বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখবো 17 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই জায়গায়। এক নম্বর সংক্ষিপ্ত আছে যে কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। আর একটা আছে 2 নম্বরে যে কোন শ্রেণীর নিম্ন সীমা 60 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর উচ্চ সীমা বের করো। একটা 3 নম্বর যে প্রশ্নটা লিখছি সেটা হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং নিম্ন সীমা 60 হলে ওই শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এই তিনটা প্রশ্ন একই রিলেটেড, একই রকম। যেমন এই তিনটা সূত্রের জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে শ্রেণী মধ্যমানের সূত্র। শ্রেণী মধ্যমানের সূত্র আমরা কি শিখছিলাম? শ্রেণী উচ্চ সীমা প্লাস শ্রেণী নিম্ন সীমা ডিভাইডেড 2। এটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমানের সূত্র। এই তিনটা অঙ্ক আমাদের এই একটা সূত্র দিয়ে হবে। এই সূত্র দিয়ে এই 3 রকমের অঙ্ক বানানো যায়, এর বাইরে করা যায় না। তো প্রথম যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 1 নম্বরটা। 1 নম্বরটা কি বলছে? শ্রেণী মধ্যমান দেওয়া আছে, উচ্চ সীমা দেওয়া আছে, বের করতে বলছে কি শ্রেণী নিম্ন সীমা। শ্রেণী নিম্ন সীমা বের করতে বলে এই সূত্র দিয়ে করতে হবে। প্রথমে আমরা লিখবো এরকম যে এখানে কোনটা সূত্র হয়? উচ্চ সীমার সূত্র হয়, নিম্ন সীমার সূত্র হয়, নাকি মধ্যমানের সূত্র হয়? যেটা সূত্র হয় সেটা আমরা লিখবো। এখানে আমরা জানি মধ্যমানের সূত্র হয়। তাহলে মধ্যমান ইকুয়াল টু কি আছে? মধ্যমান ইকুয়াল টু দেওয়া আছে 62.5। বাম সাইডে আমরা এই মধ্যমানের যে সূত্র আছে সেটা বসাবো। শ্রেণী নিম্ন সীমা প্লাস শ্রেণী উচ্চ সীমা ডিভাইডেড 2 ইকুয়াল টু 62.5। এখান থেকে আমরা 15 মান জানি। এখান থেকে আমরা জানি হচ্ছে শ্রেণী উচ্চ সীমার মান, নিম্ন সীমা জানি না। তাহলে শ্রেণী উচ্চ সীমার মানটা আমরা বসাই দেব, আর শ্রেণী নিম্ন সীমা যা আছে তাই লিখবো। শ্রেণী নিম্ন সীমা আর শ্রেণী উচ্চ সীমা কত দেওয়া আছে? 65 দেওয়া আছে। আমরা এই জায়গায় 65 বসাবো। নিচে 2 আছে, 2 এপাশে 62.5 আছে 5। এখান থেকে যার মান বের করবো তাকে রাখবো, আর বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে শ্রেণী নিম্ন সীমা ইকুয়াল টু নিম্ন সীমা প্লাস 65, আর এই দুটাই পাশে আসলে কি ভাগ পাশে যা গুণ হয়ে যাবে। 62.5 গুণ 2 বা শ্রেণী নিম্ন সীমা প্লাস 65 ইকুয়াল টু 62.5 গুণ 2 দিলে কত হয়? 125। এখন এখান থেকে যদি আমরা শ্রেণী নিম্ন সীমা রাখি তাহলে কি আসে? শ্রেণী সীমা 125 ওই পাশে আসছিল, ওই পাশে আসছিল প্লাস, ওই পাশে যা হবে মাইনাস। অতএব শ্রেণী নিম্ন সীমা ইকুয়াল টু 125 থেকে 65 বাদ দিলে আসবে 60। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 নম্বর অঙ্কতে কি বলা আছে? কোন শ্রেণীর নিম্ন সীমা 60, মধ্যমান 62.5 এবং ওই শ্রেণীর উচ্চ সীমা বের করো। এই প্রথম অঙ্কটা আর এই অঙ্কটা সেম, একটাতে নিম্ন সীমা বের করতে বলছে, একটাতে উচ্চ সীমা বের করতে বলছে। তো যখন উচ্চ সীমা বের করতে বলে তখন কিভাবে করব আমরা? এই যে সূত্রটা আছে এই সূত্রটাতে সেম ভাবে কাজ করব, শুধু এবার আমরা উচ্চ সীমাটা বসাবো না, নিম্ন সীমা দেওয়া আছে নিম্ন সীমা বসাবো,
আর সব সেম ভাবে কাজ করবো। তো আমরা এ জায়গা থেকে শুরু করলাম 2 নম্বর অঙ্কটা। প্রথমে মধ্যমান 62.5 আছে, নিম্ন সীমা জায়গায় বসাবো, উচ্চ সীমা বসাবো না। চিনি নিম্ন সীমা কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। উচ্চ সীমা দেওয়া না, উচ্চ সীমা বের করতে হচ্ছে, তার যা আছে তাই লিখি। চিনি উচ্চ সীমা, এর পাশে 2 আছে, 62.5। এখান থেকে আমরা আগে কাকে পাঠাবো? 60 আছে, 2 আছে, আমরা কোনটাকে পাঠাবো? আগে যে দূরে আছে তাকে পাঠাবো, আর যে কাছে আছে তাকে পরে পাঠাবো। তাহলে 60 প্লাস শ্রেণী উচ্চ সীমা, এই 2 আসলে পাশে ভাগ, ওর পাশে গুণ, তাহলে হচ্ছে 125। এখান থেকে যদি শ্রেণী উচ্চ সীমা রাখি, শ্রেণী উচ্চ সীমা, ওর পাশে 125 ছিল, এই 60 ছিল, এর পাশে প্লাস, ওর পাশে যা হবে মাইনাস। অতএব শ্রেণী উচ্চ সীমা 125 থেকে 60 বাদ দিলে 65। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। কখনো নিম্ন সীমা ও উচ্চ সীমা বের করতে বলে আমরা একইভাবে করব। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? কোন শ্রেণীর উচ্চ সীমা 65, নিম্ন সীমা 60, ওই শ্রেণীর মধ্যমান বের করতে বলছে। এবার উচ্চ সীমা দেওয়া আছে, নিম্ন সীমা দেওয়া আছে, ওই শ্রেণীর মধ্যমান বের করতে বলছে। তো আমরা মধ্যমানের সূত্র দিয়ে 3 নম্বর অঙ্কটা করব। আমরা জানি শ্রেণী মধ্যমান ইকুয়াল টু, যে সূত্র জানি সেটা লিখবো, শ্রেণী উচ্চ সীমা প্লাস শ্রেণী নিম্ন সীমা ডিভাইডেড 2। শ্রেণী উচ্চ সীমা কত দেওয়া আছে? শ্রেণী উচ্চ সীমা দেওয়া আছে 65, শ্রেণী নিম্ন সীমা দেওয়া আছে 60 ডিভাইডেড 2। 65 আর 60 যোগ দিলে 125, 125কে 2 দ্বারা ভাগ দিলে 62। এখন আমরা যে 3টা অঙ্ক শিখবো, যে সংক্ষিপ্ত 3টা অঙ্ক শিখবো, সেটা হচ্ছে পরিসর নিয়ে, সেটা পরিসরের সূত্র নিয়ে। পরিসরের সূত্রটা আমরা কি জানি? পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এই সূত্র দিয়ে এই 3 ধরনের, এই 3 টাইপের অঙ্ক করা যায়, প্রশ্ন করা যায়। তো এই 3 ধরনের প্রশ্নের সমাধান এখন আমরা করব। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন মানটি বের করো। সর্বনিম্ন মানটি বের করতে বলছে। সর্বোচ্চ দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, বের করতে বলছে কি? সর্বনিম্ন। আবার 2 নম্বর প্রশ্নে সর্বনিম্ন মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, আমাকে সর্বোচ্চ মান বের করতে বলছে। আর লাস্ট যে অঙ্কটা আমি লিখছি সেটাতে আছে পরিসর নির্ণয় করতে। তাহলে এই পরিসর নির্ণয়, সর্বোচ্চ মান নির্ণয় এবং সর্বনিম্ন মান কিভাবে আমরা এই সূত্র থেকে করতে পারি, এই 3 ধরনের অঙ্ক আমরা এখন শিখবো। 4 নম্বর অঙ্কটা তাহলে আমরা করি। আমরা এটার জন্য লিখবো এখানে পরিসর ইকুয়াল টু 64। আমরা বলছি যে প্রশ্নের ভিতরে আমরা খুঁজবো যে কোনটা মান আমরা জানি। সর্বোচ্চ মান দেওয়া আছে 95, সর্বোচ্চ মান তো আমরা সূত্র জানি না, সর্বনিম্ন বের করতে বলছে। পরিসর দেওয়া আছে, পরিসরে আমরা সূত্র জানি। তো যেটা সূত্র জানি এখানে লিখে সেটা আমরা লিখবো। লেখার পরে বাম সাইডে ওই পরিসরের সূত্রটা আমরা বসাবো। পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান বিয়োগ
সর্বনিম্ন মান যোগ 1। যেহেতু এখানে ইংরেজি দিয়ে আছে, সো এখানে 1 লিখবো আমরা। সর্বোচ্চ মান কত দেওয়া আছে? সর্বোচ্চ মান দেওয়া আছে 95। সর্বোচ্চ মান 95 বসায়, সর্বনিম্ন মান বের করবো, যা আছে তাই রাখলাম। এই 1 আছে এই পাশে, যোগ হবে, পাশে কি হবে? বিয়োগ হবে। তাহলে 95 বিয়োগ সর্বনিম্ন মান 64 থেকে একবার দিলে কত হয়? 63। এখান থেকে 95 আমরা রাখবো, সর্বনিম্নটা আমরা কি করবো? ওই পাশে পাঠিয়ে দেবো। আর ওই 63টা আছে ওই পাশে হচ্ছে যোগ অবস্থায়, এই পাশে নিয়ে আসলে কি হবে? বিয়োগ। তাহলে সর্বনিম্ন মান, তো আমরা এই সর্বনিম্ন মানটা কেন ওই পাশে পাঠাইলাম, আর 63টাকে কেন আমরা এই পাশে নিয়ে আসলাম? কারণ আমরা যদি সর্বনিম্ন মানটা এই পাশে রাখি, তো সর্বনিম্ন সামনে আমাদের কি থাকে? মাইনাস থাকে। এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা সর্বনিম্নকেই ডান পাশে পাঠাবো, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর ওই 63টা এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে। তাহলে 95 থেকে 63 বাদ দিলে অ্যান্সার আসতেছে কত? 2, 3, 32 সর্বনিম্ন মান। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, হতে সর্বনিম্ন মান 32, এটা আমাদের আনসার। এই সেম ভাবে আমরা এটা থেকে 2 নম্বর প্রশ্ন যেটা আছে, সর্বোচ্চ মান নির্ণয় করবো। সর্বোচ্চ মান নির্ণয় করে, সর্বোচ্চ মান বের করার সময় সর্বোচ্চ মান রাখবো, আর সবকিছু আমরা কি করবো? ওই পাশে পাঠিয়ে দেবো। তো এখন আমরা 2 নম্বর অঙ্কটা করি। সরি, এটা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 5 নম্বর অঙ্কটা দেবো সর্বনিম্ন মান 32 আছে, সর্বোচ্চ বের করতে হচ্ছে। সর্বোচ্চ যা আছে তা রাখবো, সর্বনিম্ন জায়গায় বসাবো 32 প্লাস 1 64, সর্বোচ্চ মান মাইনাস 32, 1 আছে প্লাস ওই পাশে হবে মাইনাস 64 মাইনাস 1, সর্বোচ্চ মান 64 থেকে 1 বাদ দিলে কত থাকে? 63 আছে। 32 পরে পাঠাই, থাকে 63। তারপরে এখান থেকে যদি আমরা সর্বোচ্চ মান রাখি, এই 32টা আসলে প্লাস, ওই পাশে হবে কি? সরি, 32 আসলে পাশে মাইনাস, ওই পাশে হবে প্লাস। 63 প্লাস 32, অতএব সর্বোচ্চ মান 95। সর্বোচ্চ মান কত আসে? 95 আসে। তো এইভাবে আমরা সর্বোচ্চ মানটা বের করবো। এখন আমরা 6 নম্বর অঙ্কটা শিখবো। 6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? আমাদের বলছে যে 2, 5, 7, 9, 10, 11, 4, 12 উপাত্ত সমূহ পরিসর বের করো। তো এবার পরিসর বের করতে, পরিসরের তো সূত্র আছে, সরাসরি আমরা জানি লিখে সূত্রটা বসায় দিয়ে মান বসায় দিয়ে অ্যান্সার করবো। 6 নম্বর অঙ্কটা আমরা লিখবো যে আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান কত দেওয়া আছে? এই জায়গায় সর্বোচ্চ দেওয়া আছে কত? 12, আর সর্বনিম্ন কত আছে? 2। 12 থেকে 2 বাদ, তার সাথে যোগ 1, 12 থেকে 2 বাদ দিলে 10, 10 আর 1 11। এইভাবে আমরা কি করবো? পরিসর নির্ণয় করবো।